দিনটা ছিল ৯ ফেব্রুয়ারি। তো ভিডিওটা অনেক লেট হয়ে যাচ্ছে ছাড়তে, কারণ আমি তখনও আমার এই চ্যানেলটা খুলতে পারিনি। ঘুরতে গেছিলাম, তো মাথায় একটাই চিন্তা ছিল যে ব্লগটা করে নিয়ে যাব, তারপরে যখন চ্যানেল খুলবো তখন আমি এই ভিডিওটা আপলোড করব। গাইস দেখতে পাচ্ছ ভিউটা, শুধু ভিউটা দেখে নাও। জায়গাটা ছিল হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। তো আমরা এখানে ছিলাম, আর আমরা বলতে হচ্ছে অনিশ ছিল, বিজয় ছিল, শুভঙ্কর কাকা ছিল, আর ড্রাইভার দাদা, তার সঙ্গে আরেকটা দাদা এসেছিলো সেখানে। এবার মেন কথা হচ্ছে আমার কাছে সব ক্লিপগুলো নেই, যার জন্য দেখাতে পারছি না। আর জায়গাটা এত সুন্দর ছিল যে ভিডিও করব সেই টাইমটুকু পাইনি, সবাই ফটো তোলার জন্য ব্যস্ত ছিলাম। তো এখানে আমরা একটা লেকের দিকে গেছিলাম, লেকের কিছু ফটো আছে, ফটো তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। এই জায়গাটা খুবই সুন্দর ছিল, মিডিলে একটা লেক, চারিদিকে উঁচু উঁচু পাহাড়, জায়গাটা খুবই সুন্দর। এখান থেকে বেরিয়ে আমরা শুয়ে চলে গেলাম আরও সুন্দর একটা জায়গা। এখানে আমাদের বিজয় সবাইকে জিজ্ঞেস করছিল যে কুলপি খাবি কিনা। আমরা সবাই বলেছিলাম না, কারণ আমাদের খাওয়া দাওয়া সব কিছুই ভুলে গেছিলাম পাহাড়ের দৃশ্য দেখে। এত সুন্দর ছিল না যে আমরা খাওয়া দাওয়া ভুলে গেছি। আর কি বলবো গাইস, জায়গাটা এত সুন্দর, এত সুন্দরই ছিল। আর একটু পরে দেখতে পাবে উল্টো সাইডে একটা লেক ছিল, লেকটা কত সুন্দর, লেকের জলটা কি সুন্দর নীল কালারের ছিল। তোমরা দেখতে থাকো আমাদের এসি ব্লগ। मस्ती है नजारों की, सबके दिल पे छाया है नशा। अरे ऐसे मुस्कुराती है, यूं फिजा बुलाती है, जैसे हो ये मेरी दिलरुबा। আর ওই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওইগুলো সামনাসামনি দেখতে আরও সুন্দর লাগছিল। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমরা পুরো ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, কারণ ফোনে স্টোরেজও বেশি ছিল না। আর আমার ফোনের ক্যামেরাটাই ভালো ছিল, যার জন্য ফটো তোলার জন্য সবাই আমার ফোনটাই চাইছিল, বলছিল যে ফটোগুলো তুলে দিতে। তাই আমার ফোন থেকে ফটো তুলছিলাম, যার জন্য সব জায়গায় ভিডিওটা করতে পারিনি। দাঁড় করা, দাঁড় করা। কাকে বলছো? দেখ 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 দেখ, সে লেভেলের ফটো তুলে দিচ্ছি ভাই। জীবনে ভিডিও না, ফটো তো। ফটো না, ভিডিও করে দিচ্ছি, ভিডিও করে দেবো আমি। তোদের এই যে ভিউজটা আমি যে তুলে দিচ্ছি, তার জন্য ভাই শোন। Hi guys, this is my channel. Follow and subscribe, please. এখানে ফটো তোলার পরে আমরা চলে গেলাম সোজা ঝর্ণার দিকে। তো ঝর্ণা ছিল নিচে, তাই আমরা এক সাইড থেকে যেদিকে রাস্তা ছিল সেদিকে সিঁড়ি দিয়ে পেয়ে পেয়ে আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকলাম। ওই যে দূরে পাহাড়গুলো, সেগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। তো ঠিক করে এখানে ক্যামেরাটা করতে পারিনি, কারণ সিঁড়িগুলো অনেক খাড়া টাইপের ছিল, যার জন্য সিঁড়ি দেখবো নাকি আমি ফোনটা দেখবো সেটাই বুঝতে পারছিলাম না, যার জন্য একটু আকাশটাই বেশি চলে এসছে। তারপরে এখান থেকে চলে গেলাম সোজা আমরা সেই অপূর্ব জায়গা, মানে পুরো ঝর্ণার সামনে। তো দেখতে থাকো আমরা কিভাবে ঝর্ণার সামনে যাই। আর ঝর্ণার সামনে ভিডিও করেছিলাম দু একটা, সেই ক্লিপগুলো ভুল করে ডিলিট হয়ে গেছে। সেটা খুবই খারাপ লাগছে যে আপনাদের দেখাতে পারছি না সেই ক্লিপগুলো। হ্যাঁ, তবে ফটো অবশ্যই আছে, ফটোগুলো অবশ্যই দেখো, জায়গাটা খুবই সুন্দর, দেখতে থাকো। মজার ব্যাপার তো ছিল ওপরে ওঠার সময়, আপনারা নিজেই দেখে নিন যে কতটা কষ্ট হচ্ছিল। অনিশ ক্যামেরা করছিল, তো ও নিজে হাঁপাচ্ছিল।
মনে হচ্ছে বেনারসের মন্দিরে আইছি। দেখো সিনারিটা, সিনারিটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের এসি ব্লগের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য